তার জন্মদিন 25শে বৈশাখ উপলক্ষে। তাই আমরা দেখি পৃথিবীব্যাপী তাঁর সৃষ্টির এক বৈচিত্র্যপূর্ণ উদযাপন। গ্রিন ভ্যালি দুর্গাপূজা সমিতি বিগত 15 বছর ধরে রবীন্দ্র জয়ন্তী পালন করে এসেছে। আজকে আমরা সেই উপলক্ষে সবাই আবার মিলিত হয়েছি। প্রথমেই আমি সমস্ত প্রবীণ সদস্যদের অনুরোধ করব প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করতে। ছবি মাসিমা, স্বপ্না মাসিমা, মায়া মাসিমা ছবি পড়ে এদিকে আসুন, একটু প্রদীপ জ্বালিয়ে। দেবযানী মাসিমা, আরম্ভ করতে চলেছি। না, এটা তো বাইরে থেকে ট্যাক্সিতে চলে গেছে। আমি সমবেত সঙ্গীত শিল্পীদেরও ডেকে নিচ্ছি, তোমরা উদ্বোধনী সঙ্গীত শুরু করে দাও। অন্বেষা, তুমি নিয়ে এসো সবাইকে। গানের দলকে অনুরোধ করছি মাইকের কাছে চলে আসতে, তারা আরম্ভ করে দিক উদ্বোধনী সঙ্গীত। আমাদের হাতে সময় কম, এমনিতে একটু দেরি হয়ে গেছে। অন্বেষা, পায়েল, অনন্যা, শম্পা, স্বীকৃতি এবং সোমা। আমাদের পরবর্তী অনুষ্ঠান নৃত্য সহযোগে গীতি আলেখ্য রবির কিরণে, উপস্থাপনায় চিত্তরঞ্জন পার্ক, নিউ দিল্লি।
ক্রিয়েশন ডান্স একাডেমি, নৃত্য পরিকল্পনা শ্রী অরুণা ধর। আপনারা একটু ধৈর্য ধরুন, শিল্পীদের একটু সময় দিন, আমরা আসছি এই সঙ্গীত নৃত্য আলেখ্য নিয়ে রবি কিরণে। তোমরা এসেছ এই জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। আমার দেবতা নিল, আমাদের দেবতা নিল, তোমাদের সকলের নাম রহিল পূজায় মোর, তোমাদের সবারে প্রণাম। নমস্কার। আমরা আজকে আরপিএস গ্রিন ভ্যালিতে এসে উপস্থিত হয়েছি ক্রিয়েশন ডান্স একাডেমির পক্ষ থেকে। এখানে উপস্থিত সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন, যারা এখানে এসে উপস্থিত হয়েছেন। কবি পক্ষ চলছে। গতকাল একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম, কবিগুরুকে তো একটি দিনে বেঁধে রাখা যায় না, একটি পক্ষতেও বেঁধে রাখা যায় না, এক মাসেও বেঁধে রাখা যায় না, তিনি চিরকালীন। তাই এই কবিগুরুকে নিয়ে যে যাত্রা, তা চলতে থাকবে। আমরা যারা প্রবাসে থাকি, আমরা যারা ভাষাকে নিয়ে রোজ লড়াই করি, আমরা যারা শিল্প সংস্কৃতিকে নিয়ে রোজ লড়াই করি অনেক প্রতিকূলতাকে নিয়ে, তারা আজকে আমরা এক জায়গায় হয়েছি। আজকে আমাদের অনুষ্ঠানটা বিভিন্নভাবে সাজানো হয়েছে। অবশ্যই নাচ আছে, তার সাথে গান আছে, আবৃত্তি আছে। আমি অনুরোধ করব যারা উপস্থিত হয়েছেন তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করতালি দেবেন, আর যদি খারাপ লাগে তাহলে দেখে এখানে এসে বলবেন ভালো লাগলো না। যারা আমাদেরকে ডেকেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ক্রিয়েশন ডান্স একাডেমি সম্পর্কে একটা কথা বলে অনুষ্ঠান শুরু করি। ক্রিয়েশন ডান্স একাডেমি এবছর 25 বছর। আমি একটু হাততালি চেয়ে নেব ক্রিয়েশন ডান্স একাডেমির জন্য। আগামী 18ই অগস্ট শ্রীরাম সেন্টারে তাদের বার্ষিক অনুষ্ঠান আছে। 25 বছর। যারা এখানে আছেন দয়া করে আসবেন। নতুন ধরনের অনুষ্ঠান, আশা করি ভালো লাগবে। ক্রিয়েশন ডান্স একাডেমির যিনি নৃত্য গুরু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী অরুণাভ ধর। অরুণাভদার পরিচয় এখানে একটু দিয়ে দিই। অরুণাভদা মাননীয় শ্রী অরুণাভ ধর শান্তমণি কর্তৃ এবং গোবিন্দন কর্তৃজির ছাত্র, এবং উদয়শঙ্কর ঘরানাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। 20 বছরেরও বেশি সময় ধরে তার যে ঘরানা সেখানে তিনি যুক্ত ছিলেন, এবং সারা পৃথিবীতে বোধহয় এমন কোনো দেশ নেই যেখানে তিনি তার নৃত্য প্রদর্শন করেননি। এখনো বিভিন্ন জেনারেশনকে তিনি নাচ শেখাচ্ছেন, নতুন নতুন নাচের অনুষ্ঠান করছেন। আজকেও তিনি অন্য ধরনের নাচের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এসেছেন। এই রইল অরুণাভদার কথা। আরো আলাপ হবে, জমবে। যেরকম ভাবে আমরা অনুষ্ঠানটাকে সাজিয়েছি, একদম শুরুতেই আমি মঞ্চে আহ্বান করব অরুণাভ ধরকে একটি একক নৃত্য প্রদর্শনের জন্য।
একই সাজে গর্ব সব টুটিয়া মূর্ছে পরে লুটিয়া গর্ব সব টুটিয়া মূর্ছে পরে লুটিয়া সকল মম দেহ মন বীণা সমবাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরনাচে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে একই পুলক বেদনা বহিছে মধুবায়ে কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে একই পুলক বেদনা বহিছে মধুবায়ে কাননে যত